একটি সেতু দিয়ে যদি দৈনিক 4,614টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করতে পারবে? এই অঙ্কের উত্তরটা আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি, কিভাবে তুমি একে উত্তর করবা সেটা একটু দেখো। আমরা জানি এক বছর সমান সমান 365 দিন, তাহলে একটি সেতু দিয়ে একদিনে যাতায়াত করে 4,614টি গাড়ি, তাহলে 365 দিনে যাতায়াত করবে 4,614, যেহেতু 1 থেকে 365 বড়, বেশি যাতায়াত করবে, এই জন্য 365 এটার সাথে গুণ হবে। তাহলে 4,614 গুণন 365টি, 4,614কে 365 দ্বারা গুণ করবা। এখানে এই গুণটা এখানে করে দিয়েছি, তুমি এখান থেকে দেখে দেখে গুণটা করার চেষ্টা করো। দেখো 5 দিয়ে আমি যদি 4কে গুণ করি, 4 5 20 শূন্য, হাতের আছে 2, 5 একে 5 আর 2 হচ্ছে 7। আমি যদি এই 5 দিয়ে 6কে গুণ করি, 5 6 30 শূন্য, হাতের আছে 3, পরে 4 5 20 আর 3 হচ্ছে 23, এই যে 23। তারপরে এই ঘর থেকে এই ঘরে আসার জন্য আমি একটা শূন্য দিয়েছি। এই 6 দিয়ে যদি আমি 4কে গুণ করি, 4 6 24 4, হাতের আছে 2, 6 দিয়ে যদি 1কে গুণ করি, 6 একে 6, হাতের 2 হচ্ছে 8, 6 দিয়ে যদি 6কে গুণ করি, 6 6 36, 37 6, হাতের আছে 3, 6 দিয়ে 4কে গুণ করি, 4 6 24 আর হাতে 3 হচ্ছে 27। এরকমভাবে আমি এই ঘরে আসব, 3-এর ঘরে আসব, তাহলে এই ঘর থেকে এই ঘরে আমি 2টা শূন্য দিয়ে আসব। এখন আমি 3 দিয়ে যদি 4কে গুণ করি, 3 ছাড়া 12 2, হাতের আছে 1, 3 দিয়ে যদি আমি 1কে গুণ করি, 3 একে 3, হাতের 1 হচ্ছে 4, 3 দিয়ে যদি আমি 6কে গুণ করি, 3 6 18, 8, হাতের আছে 1, 3 দিয়ে যদি 4কে গুণ করি, 3 ছাড়া 12, হাতে হচ্ছে 13। এখন চলো আমি এগুলোকে যোগ করি, তাহলে 1 এখানে আছে 0 0 0, তাহলে 0 হবে। 7 আর 4 যোগ করলে হবে 11, 11 1, হাতের আছে 1, 8 আর 2 যোগ করলে হবে 10, 10-এর হাতের 1 হচ্ছে 11, 11 1, হাতের আছে 1, 3 আর 6 যোগ করো, 3 আর 6 যোগ করলে হচ্ছে 9, 9 আর 4 হচ্ছে 13, 13 আর হাতের 1 হচ্ছে 14, 14 4, হাতের আছে 1, 2 আর 3 হচ্ছে 7, 2 আর 7 হচ্ছে 9, 9 আর 8 হচ্ছে 17, 17 আর হাতের 1 হচ্ছে 18, 18 আর 8, হাতের আছে 1, 3 আর 2 হচ্ছে 5 আর হাতের 1 হচ্ছে 6, 6 এখানে 6 হলো আর 1 এখানে 1 হবে। 16,84,170টি গাড়ি যাতায়াত করতে পারে, তাহলে বছরে মোট 16,84,170টি গাড়ি যাতায়াত করতে পারে। চলো এখন আমরা তোমাদের দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজে কি রয়েছে? দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে যে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? এই অঙ্কটাও আমি এখানে করে দিয়েছি, তোমরা অঙ্কটা দেখে দেখে সুন্দর করে করো। দেখো লেখা আছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা এক মাসে মোবাইল ফোন বিক্রয় করলেন 972টি। তাহলে এখানে লেখা আছে একটি মোবাইল ফোনের মূল্য হচ্ছে 8,536 টাকা, যেহেতু এখানে 972টি মোবাইল ফোন বিক্রি করছে এক মাসে, এই জন্য হবে 972টি মোবাইল ফোনের মূল্য হচ্ছে, যেহেতু 1 থেকে 972 বড় বেশি, এই জন্য আমাকে 8,536-এর সাথে গুণ করতে হবে। তাহলে 8,536-কে 972 দ্বারা গুণ করেছি। দেখো গুণটা, দেখো 2 দিয়ে যদি আমি 6কে গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতের আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, এই 2 দিয়ে যদি 5কে গুণ করি, 5 দুগুণে 10, 10-এর 0, হাতের আছে 1, পরে এই 2 দিয়ে যদি 8কে গুণ করি, 8 দুগুণে 16, 1 17। এই ঘর থেকে এই ঘরে আসার জন্য এখানে একটা শূন্য দিয়েছি। 7 দিয়ে যদি 6কে গুণ করি, 6 7 42-এর 2, হাতের আছে 4, 7 দিয়ে যদি 3কে গুণ করি, 3 7 21 আর 4 হচ্ছে 25, হাতের আছে 2, এই 2 দিয়ে এই 7 দিয়ে যদি 5কে গুণ করো, 5 7 35, 35 আর হাতের 2 হচ্ছে 37, 37-এর 7, হাতের আছে 3, এই 7 দিয়ে যদি 8কে গুণ করো, 7 8 56 আর 3 হচ্ছে 59, 7 8 56 আর 7 8 56 আর হাতে 3 হচ্ছে 59। এখন আমি এই ঘর থেকে এই ঘরে আসি, এই জন্য দুইটা শূন্য দিয়ে আসছি। 9 দিয়ে আমি 6কে গুণ করি, 9 দিয়ে 6কে গুণ করলে 6 নং 54 4, হাতের আছে 5, 9 দিয়ে আমি 3কে গুণ করি, 3 নং 27 আর 5 হচ্ছে 32, হাতের আছে 3, এই 9 দিয়ে আমি 5কে গুণ করি, 5 নং 45 আর 3 হচ্ছে 48, হাতের আছে 4, 8 নং 72 আর 4 হচ্ছে 76। এখন আমি এগুলো যোগ করি, এই 2 0 0 2, 7 আর 2 হচ্ছে 9, 5 আর 4 হচ্ছে 9, 7 7 14 আর 2
16, 16 6 হাতের আছে 1, 1 আর 9 হচ্ছে 10, 10 আর 8 হচ্ছে 18, 18 আর হাতের 1 হচ্ছে 19, তো 19 এর 9 হাতের আছে 1, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 1 হচ্ছে 12, 12 2 হাতের আছে 1, 7 আর 1 8, 8 এখানে 8 হবে। তার মানে হচ্ছে তাহলে এখন চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। তৃতীয় পৃষ্ঠায় কি আছে দেখি আমি। তৃতীয় পৃষ্ঠায় লেখা আছে দেখো, তৃতীয় পৃষ্ঠায় হচ্ছে খালি ঘরে সংখ্যা বসাও। আমি এই ভিডিওটি বড় হবে বলে আমি আগে এই অঙ্কগুলো করে দিয়েছি, করে আমি খালি ঘরে সংখ্যাগুলো বসিয়ে রেখেছি। তোমাদেরকে আমি বুঝিয়ে দেব, তোমরা এভাবেই এগুলো করবা। ঠিক আছে, শুরু করি। এই 5 দিয়ে যদি 6কে গুণ করো, 5 6 30 শূন্য হাতের আছে 3। 5 দিয়ে যদি 4কে গুণ করো, 4 5 20 আর 3 23 হাতের আছে 2। 5 দিয়ে যদি 3কে গুণ করো, 3 5 15, 1 17, 3 5 15 হাতের 2 হচ্ছে 17, 17 7 হাতের আছে 1, 5 40 আর 1 হচ্ছে 41, এই যে 41। ঠিক আছে, এখানে দেখো এই ঘর থেকে এই ঘরে আসলে আমরা শূন্য দিব। এখন 4 দিয়ে আমি 6কে গুণ করি, 4 6 24 4 হাতের আছে 2। 4 দিয়ে যদি 4কে গুণ করি, 4 দিয়ে যদি আমি 4কে গুণ করি, 4 4 16 আর হাতের 2 হচ্ছে 18, হাতের আছে 1, 3 ছাড়া 12 আর হাতে 1 হচ্ছে 13, হাতের আছে 1। 4 দিয়ে যদি 8কে গুণ করি, 4 4 32 আর 1 33। এখন আমরা এই ঘর থেকে এই ঘরে আসবো, এই ঘরে যে এই ঘরে আসবো, তাহলে এই ঘরে যদি আসি তাহলে আমি দুইটা শূন্য দিয়ে আসবো। এই 5 দিয়ে যদি 6কে গুণ করি, 5 6 30 শূন্য হাতের আছে 3। 5 দিয়ে যদি 4কে গুণ করি, 4 5 20 হাতের আছে 2। 5 দিয়ে যদি 4কে গুণ করি, 4 5 20 আর হাতে আছে 3 23 হাতের আছে আবার 2। 3 5 15 আর 2 হচ্ছে 17 হাতের আছে 1। 5 40 আর 1 হচ্ছে 41। এই ঘরে যখন আসবো আমি এই 3টা শূন্য দিয়ে আসবো, 3টা শূন্য দিয়ে আসছি। 1 দিয়ে 6কে গুণ করলে 6 একে 6, 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4, 1 দিয়ে 3কে গুণ করলে 3 একে 3, 1 দিয়ে 8কে গুণ করলে 8 একে 8। এখন আমরা সবগুলো যোগ করব, এখানে সবগুলো শূন্য, তাহলে শূন্য হবে। 3 আর 4 7, এখানে 7 হবে। 7 আর 8 হচ্ছে 15, 15 5 হবে, হাতের আছে 1, 1 আর 1 হাতের 1 হচ্ছে 2, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 6 হচ্ছে 14, 14 4 হাতের আছে 1। এরকমভাবে আমি 4 আর 3 হচ্ছে 7, 7 আর 7 14, 14 4 হচ্ছে 18, 18 আর হাতের 1 হচ্ছে 19 এর 9 হাতের আছে 1। 3 আর 1 হচ্ছে 4, 4 হচ্ছে 4 আর 3 হচ্ছে 7, 7 আর হাতের 1 হচ্ছে 8। 4 আর 8 হচ্ছে 12, 2 হাতের আছে 1, তাহলে এই ঘরে হবে 1। তার মানে হচ্ছে 12,89,04,570। তাহলে এইটা হচ্ছে এর গুণফল। ঠিক এইভাবে তোমরা যখন একটা একটা করে তুমি এইভাবে গুণ করে করে মানগুলো বসাবা, ঠিক এরকম হবে। তো এটা তোমরা করার চেষ্টা করবা, তোমরা নিজেরা করো। এইভাবে আমি যেভাবে স্বাভাবিকভাবে গুণ করছি, গুণগুলো করে এই বক্সগুলোতে, এই যে এই ফাঁকা ঘরগুলোতে বসাবা, বসায় যোগ করবা। বসিয়ে যোগ করলেই যে মানটা হবে সেগুলো হচ্ছে। এখন আমরা শূন্যস্থান বা খালি ঘর পূরণ করি, দেখি পারি কিনা। এখন দেখো 7 আছে, এখানে একটা খালি ঘর রয়েছিল, এখানে ঘরে আমি 9 বসাইছি, কারণ আমাদের যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি আগে বসিয়ে রেখেছি। এই 7 দিয়ে যদি আমি এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যে এই যে এখানে যে মানটা আছে 3, এই 3 হতে হবে, মানে একক স্থানীয় মানটা 3 হতে হবে। তাহলে 7 দিয়ে আমি যদি 9কে গুণ করি, 7 নং কত 63। আমি 7 দিয়ে যদি 1কে গুণ করি, 7 একে 7 হয় না। 7 দিয়ে যদি আমি 2কে গুণ করি, 7 দুগুণে 14, মানে এখানে একক স্থানে কি 7 নং 63 3, মানে 63 3। এখানে যদি আমি 9 বসাই তাহলে একক স্থানে কি হচ্ছে 3 হচ্ছে, এই জন্য আমি এখানে 9 বসাবো। তাহলে 7 দিয়ে 9কে যদি গুণ করি, 7 নং 63 3 হাতের আছে 6, 7 7 49 আর 6 হচ্ছে 55 5 হাতের আছে 5, 7 7 49 আর 5 হচ্ছে 5 7 35। এখানে 5 দিয়ে যদি 7 দিয়ে যদি 5কে গুণ করি, 5 7 35, 5 7 35 আর 5 হচ্ছে 40, হাতের আছে 4, 5 7 35 আর 4 হচ্ছে 39। তাহলে এখানে দেখো 9 আছে, তাহলে এখানে 3 বসাবো, 3 বসালে কি হয় 39 হয়। পরেরটা দেখো, এই ঘর থেকে যখন এই ঘরে আসবো আমি কি শূন্য বসাবো। এরকমভাবে 7 নং 63 3 হাতের আছে 6, 7 7 49 6 55 5 হাতের আছে 5, 35 5 7 35 আর হাতের 5 40, 40 শূন্য হাতের আছে 4। এই 7 দিয়ে যদি আমি 5কে গুণ করি, 5 7 35 আর হাতের যে 4 ছিল 39, এই যে 39। এখন আমরা এই ঘর থেকে এই ঘরে আসবো, এর জন্য দুটো শূন্য দেব। এইখানে আমি যে মানটা বসাইছি এমন একটা মান বসাইতে হবে, এই 9 এর সাথে গুণ করলে এখানে একক স্থানীয় মানটি 4 হবে। তাহলে আমি যদি এই 9 এর সাথে যদি আমি 1 গুণ করতাম, তাহলে 9 কে 9 হইতো, তাহলে এখানে কি 4 হতো না। এরকমভাবে আমি 9 এর সাথে যদি 2 গুণ করি, 9 2 18, হাতের
মানে একক স্থানে কি 9 দুগুণে 18, একক স্থানে কি নেই, 4 নেই। আমি যদি 3 দিয়ে গুণ করি 9 3 নং 27, তাহলে একক স্থানে হচ্ছে 7, কিন্তু এখানে 4 নেই। এরকমভাবে দেখো 6 দিয়ে আমি যদি 9 কে গুণ করি 6 নং 54 হাতে, তাহলে একক স্থানে কি আছে, 4 আছে। তাহলে আমি যদি 6 দিয়ে 9 কে গুণ করি 6 নং 54, 4 হাতের আছে 5। এই 6 দিয়ে আমি 7 কে গুণ করি 6 7 42, আর হচ্ছে 5 হচ্ছে 47 এর 7 হাতের আছে 4। তাহলে 6 দিয়ে 5কে গুণ করো, 5 6 30, আর 4 হচ্ছে 5 6 30, আর 4 হচ্ছে 34, 4 হাতের আছে 3। 5 6 30, আর 4 হচ্ছে 33। দেখো মিলে গেছে। এরকমভাবে আমরা এখন আর কিছুই করা লাগবে না, এখন আমরা কি করব, যোগ করব। তাহলে 3 3 3, 3-এর সাথে এখানে 0 0 0 আছে, তাহলে আমাদের যোগফলটা 3ই হবে। 5 দিয়ে যদি 3কে 5 আর 3 যোগ করলে 8 হয়, 4 আর 5 যোগ করলে 9 হয়, 9 আর 7 যোগ করলে হয় 16, 16 আর 6 যোগ করলে হয় 22, 22-এর 2 হাতের আছে 2, 3 আর 9 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 1 17, 17 আর হাতের 2 হচ্ছে 19, 19-এর 9 হাতের আছে 1, 3 3 6, 6 আর 3 9, 9 আর 1 10-এর 0 হাতের আছে 1, 2 আর 3 5, 5 হাতের 1 হচ্ছে 6, এখানে 2 হচ্ছে এটা। তাহলে তোমরা পরবর্তী যে শূন্যস্থানটা আছে এটা এখানে করে দিয়েছি, তোমরা নিজেরা করে নেবা। পরবর্তীতে দেখো এর পরের পৃষ্ঠায় কি রয়েছে, তোমাদের চতুর্থ পৃষ্ঠায় রয়েছে উপরে নিচে গুণ করো, তৃতীয় পৃষ্ঠায় রয়েছে উপরে নিচে গুণ করো। তাহলে এই গুণগুলো তোমরা এখানে নিজেরা করবা, আমি এখানে করে দিয়েছি, একটা দেখে দেখে তোমরা করো। একই রকম আমি উপরে যে গুণগুলো করেছি সেভাবে করবা। এই ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি এই অঙ্কগুলো করতে পারছি না। এটা হচ্ছে 4 নাম্বার পৃষ্ঠা। এই 4 নাম্বার পৃষ্ঠায় তোমাদের কি বলা আছে একটু লক্ষ্য করে দেখো, লক্ষ্য করো। দেখো এখানে লেখা আছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে, নিচের প্রক্রিয়াটি অনুসরণ করে পাশাপাশি গুণ করি। এক্ষেত্রে আমরা গুণকে ভেঙে, এখানে আমরা দুটো কাজ করব। একটা হচ্ছে গুণককে ভেঙে পাশাপাশি গুণ করব। পরবর্তী আমরা গণ্যকে ভেঙে পাশাপাশি গুণ করব। সবাই একটু মনোযোগের সাথে শোনো। দেখো দেখো এখানে আছে 6042, এখানে আছে 1514। এখানে দেখো এটাকে বলা হয় গণ্য, তোমরা সবাই জানো এটার নাম হচ্ছে গণ্য, আর এটার নাম হচ্ছে গুণক। এখন তোমাকে বলা হয়েছে যে গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে। তাহলে 6042 হচ্ছে গণ্য, এটা ঠিক থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে কি করবা, 1514কে তুমি ভাঙবা। এখন 1514কে কিভাবে ভাঙবা একটু লক্ষ্য করে দেখো। দেখো আমি এখানে লিখতেছি 1514, কি লিখেছি বলো তো, 1514। এই 1514 এর স্থানীয় মান নির্ণয় করব। আমরা আগেই পড়েছি, চতুর্থ শ্রেণী পড়েছি যে স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয়। এখানে দেখো স্থানীয় মান নির্ণয় করার একটা পদ্ধতি হচ্ছে, প্রথমে আমরা এই 4 কি একক স্থানীয় মান না, 4 যদি একক স্থানীয় হয় তাহলে এটা 4 একে 4, আর এটা হচ্ছে দশক স্থানীয় মান, তাহলে দশক স্থানীয় মান হচ্ছে 1, 1-এর সাথে 10 গুণ করলে 10 একে 10, তো দশক স্থানীয় মান হচ্ছে 10। এটা হচ্ছে শতক স্থানীয় মান, শতক স্থানীয় মান হচ্ছে 5, তো 5 দিয়ে 100-কে গুণ করো, 5 100 500। এরকমভাবে এটা হচ্ছে হাজারের ঘরের স্থানীয় মান, তাহলে হাজারের ঘরে হলে 1000 দ্বারা গুণ করলে এটা হবে 1000। তাহলে একটু লক্ষ্য করে দেখো, 4 এর স্থানীয় মান হচ্ছে 4, 1 এর স্থানীয় মান হচ্ছে 10, এরকম 5 এর স্থানীয় মান হচ্ছে 500, আবার 1 এর স্থানীয় মান হচ্ছে 1000। তাহলে 1510 আর 4 হচ্ছে 1514 এর স্থানীয় মানগুলো। এই স্থানীয় মানগুলোকে পাশাপাশি যোগ করলে আমি এই সংখ্যাটাকে ভাঙতে পারি। সংখ্যাটা কিভাবে ভাঙতে হয় এখন বুঝেছ? প্রথমে আমরা 1000 লিখব, তারপরে যোগ চিহ্ন দেব, দিয়ে এই যে এই 500টা লিখব, তারপরে যোগ চিহ্ন দেব, 10 লিখব, তারপরে হচ্ছে 4 লিখব। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইখানে 6042 আছে না, এই 6042 দিয়ে একবার আমি 1000-কে গুণ করব, এই 6042 দিয়ে আরেকবার আমি 500-কে গুণ করব, তারপরে এই 6042 দিয়ে আমি 10-কে গুণ করব, আবার আমি 4-কে গুণ করব। এখন দেখো আমি একবার কি করছি, 6042 দিয়ে আমি 1000-কে গুণ করেছি, 6042 গুণন 1000, এই যে যোগ চিহ্নটা আছে আমি এখানে যোগ চিহ্নটা দিয়েছি। আবার 6042 দিয়ে আমি 500-কে গুণ করেছি, তারপরে আবার এই যোগ চিহ্নটা দিয়েছি, তাহলে 6042 দিয়ে আবার কতকে 10-কে গুণ করবা,
তারপরে আবার যোগ চিহ্ন দেবা, দিয়ে এই 6042 দিয়ে 4কে গুণ করবা। তার মানে এই 6042 দিয়ে একবার 1000কে গুণ করব, তারপরে যোগ চিহ্ন দেব। 6042 দিয়ে আবার 500কে গুণ করব, তারপরে যোগ চিহ্ন দেব। 6042 দিয়ে আমি আবার 10কে গুণ করব, তারপরে যোগ চিহ্ন দেব, এই যে এই যোগ চিহ্নটা দেব। তারপরে 6042 দিয়ে আবার 4কে গুণ করব। এই 6042 দিয়ে 1000কে গুণ করতে হবে, খুবই সহজ। 1 দিয়ে আমি 6042কে যদি গুণ করি তাহলে গুণফল কত হবে? 1 দিয়ে যদি আমি 6042কে গুণ করি তাহলে গুণফল হবে ওইটাই, 6042। 6042-এর পরে এখানে কয়টা ঘর আছে, শূন্য আছে কয়টা? 3টা। এই জন্য এখানে একটা 3টা শূন্য লিখে দেব, 3টা শূন্য। এখন এই যোগ চিহ্নটা আছে, আমাদের দেওয়া লাগবে না। এখন দেখো এখানে 500 আসে, তাই আমি 2টা শূন্য বাদ দিয়ে আমি শুধু 5 দিয়ে আমি এই 6042কে গুণ করব। 5 দিয়ে যদি আমি 2কে গুণ করি, 5 দুগুণে 10, হাতের আছে 1, 4 5 20 আর 1 21, হাতের আছে 2, 5 0 0, তাহলে হাতের 2, 5 6 30, এখানে নেব 30। তারপরে দেখো এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য বসিয়ে দেব। এরপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দেওয়া লাগবে না। এখানে 10 দিয়ে গুণ করলে যতগুলো সংখ্যা আছে এখানে যে সংখ্যাটা আছে তার সাথে একটা শূন্য যোগ হবে, তার মানে হচ্ছে 6042। তারপরে এখানে একটা শূন্য আছে বলে এখানে একটা শূন্য দেব, এই যোগ চিহ্নটা দেব। এই 4 দিয়ে আমি 2কে যোগ করব, গুণ করব। এই 4 দিয়ে 2কে গুণ করলে 4 দুগুণে 8, এই 4 দিয়ে 4কে গুণ করলে 4 ছয় 16, হাতের আছে 1, 4 0 0, হাতের 1, এই 4 দিয়ে 6কে গুণ করলে 4 6 24। এখন কি করব? এই যে এইখানে যে যোগগুলো আছে সবগুলোকে আমি যোগ করব। তাহলে এখানে আছে 8, এখানে আছে 0, তাহলে 8ই থাকে। এখানে আছে 0, এখানে আছে 0, তার মানে উত্তর হচ্ছে 8। তারপরে আছে 6, এখানে আছে 2, 6 আর 2 হচ্ছে 8, 8 এখানে আছে 0, এখানে 0, তার মানে 8। তারপরে এখানে আছে 3, এখানে আছে, তারপর এখানে আছে 1, এখানে আছে 4, 4 আর 1 হচ্ছে 5, 5 আর এখানে আছে 0, এখানে আছে 0, তাহলে এখানে হবে 5। তারপরে হচ্ছে 4, এখানে হচ্ছে 0, তাহলে 4ই হয়। এখানে আছে 1, তার মানে হচ্ছে 4 আর 1 5, 5 আর এখানে আছে 2, তাহলে 5 আর 2 হচ্ছে 7, 5 আর 2 হচ্ছে 7। তারপরে এখানে আছে 2, এখানে হচ্ছে 6, 2 আর 6 হচ্ছে 8, 8 আর এখানে আছে 2, 8 আর 2 হচ্ছে 10, আর এখানে আছে 4, 14, 14 4, হাতের আছে 1, হাতের আছে 1, এখানে 1 শূন্য আছে, তাহলে হাতের 1 হলে 1, 1 আর এখানে 0, তার মানে হচ্ছে 1ই। এখানে আছে 3 আর এখানে আছে 6, 3 আর 6 হচ্ছে 9, 3 আর 6 কত? 9। তাহলে হচ্ছে 91,47,588 হচ্ছে এটার উত্তর। এখন আমরা দেখো, আমরা তোমাদের এই অঙ্কটা করব। এই অঙ্কটা করার সময় আমরা গণ্যকে ভেঙে পাশাপাশি গুণ করতে বলছি। কি বলছে এখানে? গণ্যকে ভেঙে পাশাপাশি গুণ করা। তাহলে এখানে গণ্য বলতো কে? গণ্য হচ্ছে এটা, গণ্য হচ্ছে যে এটা, গণ্য কি? এটা, আর এটা হচ্ছে গুণক। তাহলে গণ্যকে কিভাবে ভাঙবো সেটা আমি দেখাই। তাহলে দেখো এখানে যে 1514 আছে, সেই 1514 এখানে লিখে দিব, কারণ এটাকে আমি ভাঙবো না, এটাকে কি করবো না? ভাঙবো না, তাহলে 1514 ঠিক থাকবে। এখন আমি 6042কে ভাঙবো। এখন 6042-এর স্থানীয় মান নির্ণয় করো। 6042-এর স্থানীয় মান কি? এটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে 2-এর স্থানীয় মান কত? 2-একে 2। আর 4-এর স্থানীয় মান কত? 4 10 40। আর এখানে স্থানীয় মান নাই, এই জন্য 0। এটা স্থানীয় মান কত? যেহেতু হাজারে করে আছে তাহলে 6, আর 6-এর সাথে 1000 গুণ করলে 6000, তাহলে স্থানীয় মান হচ্ছে 6000। তাহলে তুমি এখানে লেখো 6000, লিখো 6000, কত লিখবা? 6000। তারপরে যেহেতু স্থানীয় মান 0, মানে শতকের স্থানীয় মান 0, তাহলে এখানে লেখার প্রয়োজন নাই। তারপরে লিখো 40, 40, তারপরে লিখো 2। এই যে আমাদের হচ্ছে প্রথমে লিখবো 6000, তারপরে লিখবো 40, তারপরে লিখবো 2। এই 6000, 40 আর 2 যদি যোগ করি তাহলে 6042 হয়। এখন আমরা কি করব? এই যে এইখান থেকে এখন এটা দ্বারা আমি প্রথমে এটা দ্বারা গুণ করব এটাকে, আবার এটা দ্বারা গুণ করব এই 40-কে, এটা দ্বারা আমি গুণ করব এই 2-কে। তাহলে প্রথমে আমরা করব কি? এই যে 6000 লিখব, 6000, 6000 লেখার পরে এই যে এখানে 1514 দ্বারা গুণ করব, 1514 দ্বারা গুণ করলাম। তারপরে এই যোগ চিহ্নটা এখানে থাকবে। এখন আমি লিখব 40, আবার গুণ করব কারে? 1514 দ্বারা, 1514 দ্বারা আবার গুণ করব। তারপরে এই যোগ চিহ্নটা আছে, এখানে লিখব 2, আবার 1514 দ্বারা গুণ করব।
দেখো গুণ করার পরে আমি এখন কি করব বলো তো, এখন আমি এই যে এই 6টা আছে না, এই 6টা দিয়ে আমি 1514কে গুণ করব। এই শূন্যগুলো বাদ দেব, শূন্যগুলো পরে এসে বসায় দেব। তাহলে 6 দিয়ে আমি একে 4কে গুণ করি, তাহলে 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24 4 হাতের আছে 2। এই 6 দিয়ে আমি 1কে গুণ করি, 6 একে 6 আর 2 হচ্ছে 8। তারপরে এই 6 দিয়ে আমি 5কে গুণ করি, 5 6 30 0 হাতের আছে 3। 6 দিয়ে আমি যদি 1কে গুণ করি, 6 একে 6 আর 3 হচ্ছে 9। তাহলে শেষে যে আমি এখানে 3টা গড় ছিল, 3টা গড়ে শূন্য ছিল, এই 3টা গড়ে শূন্য আমি এখানে বসিয়ে দেবো। এখন এই যোগ চিহ্নটা আছে, এই 4 দিয়ে আমি 1514কে গুণ করব। তাহলে 4 দিয়ে আমি 4কে গুণ করি, 4 4 16 6 হাতের আছে 1। 4 দিয়ে যদি 1কে গুণ করি, 4 একে 4 1 5। তারপরে আবার 4 দিয়ে যদি 5কে গুণ করি, 4 5 20 আর করি 4 5 20 শূন্য, কারণ হাতে নেই। 4 দিয়ে যদি 1কে গুণ করো, 4 একে 4 আর 2 হচ্ছে 6। আর এখানে একটা শূন্য ছিল, এখানে শূন্যটা বসিয়ে দিছি। এই যোগ শূন্যটা এখানে বসাবো। 2 দিয়ে যদি আমি 4কে গুণ করি, 4 দুগুণে 8। এই 2 দিয়ে যদি 1কে গুণ করি, 2 একে 2। এই 2 দিয়ে যদি 5কে গুণ করি, 5 দুগুণে 10। 10 শূন্য হাতের আছে 1। এই 2 দিয়ে যদি 1কে গুণ করি, 2 একে 2 1 3। ঠিক আছে, এখন দেখো আমরা এই যে এইগুলোকে সব যোগ করব। এখানে 8 আছে, এখানে শূন্য আছে, তাহলে 8 আর শূন্য যোগ করলে 8। এখানে আবার শূন্য আছে, তাহলে 8ই থাকে। এখানে দেখো 2 আছে আর এখানে আছে 6, 6 আর 2 যোগ করলে হচ্ছে 8। 8 আর শূন্য হচ্ছে 8ই হয়। তারপরে দেখো এখানে শূন্য আছে, এখানে 5 আছে, তাহলে 5 আর শূন্য যোগ করলে 5। আর এখানে হচ্ছে শূন্য আছে, মানে 5ই হয়, 5ই হয়। ঠিক আছে, এখানে 3 আছে, 3 আছে আর এখানে আছে শূন্য, তাহলে 3 আর শূন্য যোগ করলে 3। আর এখানে 4 যোগ করলে হচ্ছে 7, এখানে হবে 7। এখানে দেখো 6 আছে, 6 আর এখানে 8 আছে, 6 আর 8 যোগ করলে হচ্ছে 14, 14 হচ্ছে 4, 14 হচ্ছে 4 হাতের আছে 1। এই শূন্য শূন্য আছে আর হাতের 1 আছে, তাহলে যোগ করলে হবে 1। এখানে 9 আছে, 9ই থাকবে। তার মানে 91,47,588। দেখো উপরেরটা আর নিচেরটা একই রয়েছে। বা গুণ্য, এই অঙ্কটা করেছি আমরা গুণ্যকে ভেঙে, আর এই অঙ্কটা করেছি আমরা গুণককে ভেঙে। এখন তোমাদের এই পৃষ্ঠার নিচে কিছু অনুশীলনীর অঙ্ক রয়েছে, সেই অনুশীলনী অঙ্কর মধ্যে আমি তোমাদেরকে প্রথম অঙ্কটা করে দিয়েছি এবং একবারে শেষের অঙ্কটা করে দিয়েছি। এই যে এখানে তোমরা পাশাপাশি গুণ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করেছি, আমি এখানে গুণককে ভেঙেছি। আমরা প্রথমে কি করেছি, এটা গুণককে ভেঙেছি। গুণ্য ঠিক আছে, দেখো গুণ্য ঠিক আছে, কিন্তু কি করেছি, গুণককে ভেঙেছি। এখন গুণককে ভাঙার নিয়মটা কি, 400 1406, 1406কে যদি আমি স্থানীয় মান নির্ণয় করি, তাহলে এখানে 6 হয় আর এটার মান হচ্ছে 0। এটা স্থানীয় মান হচ্ছে 400, কারণ এটা হচ্ছে শতকে করে, এই জন্য 400। আর এটা স্থানীয় মান হচ্ছে 1000। তাহলে আমি কি করেছি, প্রথমে লিখেছি 1000, তারপরে যোগ চিহ্ন দিয়েছি, তারপরে লিখছি 400। আর দশকে গড়ে যেহেতু শূন্য, শূন্য লেখার প্রয়োজন নাই, এককে গড়ে আছে 6, এই জন্য 6 লিখেছি। তাহলে এখন আমরা কি করব, 3407 দিয়ে প্রথমে আমরা কি করব, 1000কে গুণ করব, তারপরে আমরা 400কে গুণ করব, তারপরে আমরা 6কে গুণ করব। তাহলে 3407 গুণন 1000, এই যোগ চিহ্নটা দিয়েছি। তারপরে 3407 গুণন 400, এই যোগ চিহ্নটা দিয়েছি। 3407 গুণন 6। এখন আমরা 1 দিয়ে যদি আমি 3407কে গুণ করি, তাহলে যে গুণ মানটা আছে সেটাই থাকবে। তারপরে 3টা শূন্য আছে, 3টা শূন্য বসিয়ে দিয়েছি। এই 4 দিয়ে আমি কি করব, 3407কে গুণ করব। আগে 4 দিয়ে 7কে গুণ করলে 4 7 28 8 হাতের আছে 2। 4 ছোট শূন্য, হাতের 2 হচ্ছে 2। 4 দিয়ে 4কে গুণ করো, 4 4 16 6 হাতের আছে 1। এই 4 দিয়ে যদি আমি 3কে গুণ করি, 3 4 12 আর হাতের কাছে 13। যেহেতু এখানে এটা আছে, এখন আমি কি করব, এই যে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য বসিয়ে দেব। তারপরে যোগ চিহ্নটা দেব। এই 6 দিয়ে আমি 7কে গুণ করি, 4 6 7 42 2 হাতের আছে 4। 6 দিয়ে শূন্যকে গুণ করে 6 6 0 0। এই 6 দিয়ে শূন্যকে গুণ করলে 6 0 0, হাতে যেহেতু 4 আছে, এই 4। এই 4 দিয়ে এই 6 দিয়ে 4কে গুণ করো, 6 দিয়ে 4কে গুণ করলে 4 6 24 4 হাতের আছে 2। 6 দিয়ে 3কে গুণ করো, 3 6 18 আর 2 হচ্ছে 20। এখন আমি এই 2 আর এই 0 যোগ করব, তাহলে 2 0 0 যোগ করলে 2 হয়। তারপরে হচ্ছে 4 দিয়ে আমি শূন্যকে যোগ করলে 4 4 আর 0 4, 4 আর এখানে আছে 0, তার মানে 4ই হয়। তারপরে হচ্ছে এই 4 আর এই 4, 4 4 আর এই 8, এই 4 আর এই 8 যোগ করলে হবে 12। 12 সাথে আবার 0 যোগ করলে হচ্ছে 12ই থাকে, তাহলে 12 2 হাতের আছে কত,
1 শূন্য আর হাতের 1 হচ্ছে 1, 1 এর সাথে 2 যোগ করো 3, 3 এর সাথে যদি 7 যোগ করো তাহলে 10, 10 এর শূন্য হাতের আছে 1, এই 2 এর সাথে 1 যোগ করলে হবে, হাতের 1 যোগ করলে হবে 3, 3 এর সাথে 6 যোগ করো তাহলে 9, 9 এর সাথে শূন্য যোগ করো 9ই হবে, তাহলে 9 হবে। তারপরে দেখো এখানে 3 আছে, 3 আর এখানে 4 7, আর এখানে 1 আছে, এখানে 3 আছে, 3 আর 1 হচ্ছে 4। তাহলে আমরা পেয়েছি যে 47,90,242, এটা হচ্ছে পাশাপাশি গুণ করা, এটাই হচ্ছে গুণফল। তারপরে দেখো দ্বিতীয় আরেকটা লিখেছি, সেটা হচ্ছে একবারে সবার শেষে তোমাদের 6 নাম্বার অঙ্কটা। এটা আমরা কি করব, যে গুণ্যকে ভাগ করে গুণ্যকে ভেঙে আমরা গুণ করব। দেখো গুণ্যকে ভেঙার নিয়মটা কি, এবং গুণ্যকে ভাঙার নিয়মটা হচ্ছে ওই যে আগেই বের করেছিলাম আমরা। এই যে গুণ্যকে বের করার নিয়ম হচ্ছে, আমরা আগে কি স্থানীয় মান বের করেছি। স্থানীয় মানে কি রয়েছে, যে 6000 রয়েছে, 40 রয়েছে, 2 রয়েছে, তাহলে আগে লিখবো 6000, তারপরে লিখবো 40, তারপরে হচ্ছে 2। এই 2524 দিয়ে একবার আমি 6000কে গুণ করব, তারপরে এই যোগ চিহ্নটা দেব, 40 দিয়ে আমি আবার এই 2524 দিয়ে আবার 40কে গুণ করব, যোগ চিহ্ন দেব 2, আমি 2524 দিয়ে 2524 দিয়ে আবার 2কে গুণ করব। তাহলে আমরা এই গুণগুলো আমরা স্বাভাবিকভাবে করব যেভাবে এখানে করেছি, তারপরে আমরা এগুলোকে যোগ করব, যোগ করলে আমাদের এই মানটা হবে। আশা করি তোমাদের 4 নম্বর পৃষ্ঠার যে গুণ্যকে ভেঙে কিভাবে গুণ করতে হয়, গুণককে ভেঙে কিভাবে গুণ করতে হয়, সেই বিষয়গুলো তুমি ভালো জেনেছো। এখন তোমাদের পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় কি লেখা আছে দেখো, পঞ্চম পৃষ্ঠায় লেখা আছে যে এখানে একটা গুণ দিয়েছে পৃষ্ঠায়, পঞ্চম পৃষ্ঠায় দেখো 7400 লেখা আছে, গুণন 2900 গুণটি আমরা কীভাবে করব। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে যদি এখানে কি থাকে, শূন্য থাকে, এখানে যদি শূন্য থাকে তাহলে আমি একে শূন্যগুলোকে বাদ দিয়ে রাখবো। তাহলে এখানে কয়টা শূন্য আছে, 2টা শূন্য, এখানে কয়টা শূন্য আছে, 2টা শূন্য। আমরা এই অঙ্কটা এইভাবেও করতে পারি, যেমন এখানে 74 আছে আর 29 আছে, 74 আর 29কে একসাথে গুণ করব, গুণ করে আমরা 100 গুণন 100কে আলাদা রাখবো। 100 গুণন 100কে যদি আমি গুণ করি তাহলে 2টা শূন্য, 2টা শূন্য, 4টা শূন্য, তাহলে এখানে 4টা শূন্য হবে। তাহলে আমি 74 দিয়ে যদি 29কে গুণ করি তাহলে আমাদের গুণফলটা হচ্ছে এটা, গুণফলটা হচ্ছে 2146। এই 2146-এর সাথে আমরা 4টা শূন্য বসায় দিলেই, 4টা শূন্য যদি বসায় দেই তাহলে কি হয়ে যাচ্ছে, এটার গুণফল হয়ে যাচ্ছে, যে গুণফল। এখন এই অঙ্কটা আমি এইভাবে করব, এইভাবে অঙ্কটা করলে অনেক সহজ হয়। আমি একটু লক্ষ্য করে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করছি। এখানে একটু খেয়াল রাখো, এই অঙ্কটা আমি এইখানে করি, এখানে আমি লিখতেছি 4700 লিখছি, পরে কত লিখছি 2900। এখন আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে 74 গুণন কত লিখবো, 100। 74 গুণন 100, এই যে 2টা শূন্য যদি আমি আলাদা করি তাহলে 1 দিয়ে আলাদা করতে হবে। আমি যদি 100 দিয়ে 74কে গুণ করি তাহলে 7400ই হবে। তাহলে প্রথমে হবে 7400 গুণন 2900। এখন আমি এখানে লিখলাম 29, আমি এখন কি করব, এই যে এই 2টা শূন্যকে আলাদা করব, এই জন্য আমি 100 দ্বারা গুণ করব। এই 100 দ্বারা যদি 29কে গুণ করো তাহলে 2900 হয়। এখন আমি করব কি, এই যে এই 74 আর 29, এই 74 এবং 29কে আমি একসাথে গুণ করব, একসাথে আনবো। আবার এই যে 100 গুণন, এই যে এই 100 আর এই 100 গুণগুলো আলাদা নেব, অন্য জায়গায় নেব, তাহলে সেটাকে একটা ব্র্যাকেটে দেব। তাহলে দেখো এখানে 74 এবং 29, 74 এবং 29কে যদি আমি গুণ করি তাহলে গুণফলটা হচ্ছে 2146। এখানে যদি এটা থেকে গুণ করি তাহলে এটা হচ্ছে একটা, একের পরে কয়টা শূন্য আছে, 2টা শূন্য, 2টা শূন্য, মোট 4টা শূন্য দেবা। কয়টা শূন্য দেবা, 4টা শূন্য। এখন আমি 2146 লিখবো, লেখার পরে এটা 10,000 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কয়টা শূন্য আছে, 4টা শূন্য আছে, আমি খালি শুধু এখানে 4টা শূন্য বসিয়ে দেবো, তাহলে এটা আনসার হবে। এটাই হচ্ছে এটার উত্তর। এইভাবে আমরা সহজভাবে এই অঙ্কগুলো করব। এরপরে একটা অঙ্ক আছে, দেখো এখানে খেয়াল করো, এই অঙ্কটা তোমাদের এই যে এই বইয়ের মধ্যে পেছনে নিচে আছে, আমি সেখান থেকে একটা অঙ্ক করে দিছি, বাকি অঙ্কগুলো তুমি তোমাদের মতন করতে পারবা। দেখো এটা কিভাবে করছি, দেখো এখানে লিখছে 3400, কত লেখা আছে 3400, আর এখানে আছে 410। তাহলে 3400কে আমি আলাদা করছি, মানে 34 গুণন 100, কারণ এখানে 2টা শূন্য আছে দিলে গুণ করছি কত দিয়ে, 100 দিয়ে। আর এখানে আমি 41 লিখছি, আর একটা শূন্য আছে বলে একের পরে শূন্য দিয়েছি, মানে 10। আমি 10 দিয়ে যদি 41কে গুণ করি তাহলে 410 হবে, আবার 100 দিয়ে আমি যদি 34কে গুণ করি তাহলে 3400 হবে। এখন এই 34 আর হচ্ছে 41কে একসাথে আনবো,
34 আর আমি 34 আর 41কে আমি একসাথে গুণ করব, আর এখানে 100 আর 10কে আলাদা করে গুণ করব। আমি 100 আর 10কে যদি গুণ করি তাহলে এখানে 2টা শূন্য, এখানে 1, তাহলে 3টা শূন্য দিলেই হয়ে যাচ্ছে। একের পরে কয়টা শূন্য দিতে হবে? 3টা শূন্য। আর এই 34 আর 41কে আমরা কি করব? গুণ করব। তাহলে এখানে লিখো 34 আর এখানে 41, এটা গুণ করো। তাহলে 4, 4 একে 4, 4 ছাড়া কত? 16। তাহলে একটা ঘর শূন্য দাও। 3 একে 3, 3 ছাড়া 12। তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 3, এখানে 1। তাহলে 1394। এই 1394 এর সাথে আবার 1000 কি করব? গুণ করব। তাহলে এখানে 1, 2, 3টা শূন্য, তাহলে 1394 এর সাথে খালি 3টা শূন্য বসাই দিলেই আমাদের গুণফলটা চলে আসতেছে। আশা করি তোমরা 5 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝেছো। এখন আসো যাই আমরা 6 নম্বর পৃষ্ঠায়। 6 নম্বর পৃষ্ঠায় কী রয়েছে? 6 নম্বর পৃষ্ঠা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণন। কীভাবে সহজ পদ্ধতিতে গুণ করে সেটা আমরা এখন দেখি। দেখো এখানে আছে 99 এবং 24। এখন 99কে 24 দিয়ে কী করব? গুণ করব। এখন বলো তো এই 99 এর সামনে পিছনে আমরা সবসময় সহজ পদ্ধতিতে গুণ করার সময় আমরা সবসময় 10 অথবা 100 অথবা 1000 অথবা 10,000 মানে এরকমভাবে একের পরে শূন্যগুলো, যে সংখ্যাগুলোতে শূন্য আছে আমরা চাইবো সেগুলো বানাতে। আমরা সব সময় চিন্তা করব যে সহজ পদ্ধতিতে গুণ করার সময় একের পরে যদি শূন্য আসে, কোন যে সংখ্যায় শূন্য আসে আমি চাইবো সেই সংখ্যাগুলো বের করতে, তাহলে আমাদের গুণ করা অনেক সহজ হয়। যেমন এখানে আছে কত? 99। এখন 99 থেকে আমি 100 বানাতে গিয়ে কত বেশি লিখছি? আমি 1 বেশি লিখছি, এই জন্য আমি 1 বিয়োগ করে দেব। তাহলে 100 থেকে 1 বিয়োগ করে দিলে 99 থাকে। গুণ করব কত? 24। এখন আমি করব এই 100 দিয়ে আমি 24কে গুণ করব। তাহলে এখানে লিখব 100 গুণন কত? 24, এই বিয়োগ চিহ্নটা দেব 1 গুণন 24। 100 দিয়ে আমি 24কে গুণ করলে হবে 2400, মানে 24-এর পরে 2টা শূন্য বসায় দিলে হবে। আর 1 দিয়ে যদি 24কে গুণ করি তাহলে 24-একে 24। এখন আমি কি করব? বিয়োগ করব। এখানে 6 আছে, এখানে 4 আছে, 4 দিয়ে 10কে 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতের আছে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 10 হবে? 7 হলে হাতের আছে 1, 1 আছে কত হলে 4 হবে? 3 হলে, তাহলে 3 এখানে হবে 2, 2376। তাহলে এটা হচ্ছে 2376। তাহলে আমি এই সহজ পদ্ধতিতে কীভাবে গুণ করতে হয় সেটা বুঝছি। এখন আমরা আসি, দেখো এই অঙ্কটাতে, আমরা এই অঙ্কটাতে একটু বুঝি, তারপরে আমরা তোমাদের সহজ পদ্ধতিতে গুণগুলো দেখে দেব। এখানে আছে 999, এখানে আছে 32। তাহলে 999 থেকে আমরা 1000 বানাবো, কারণ আমি বলছি যে একের পরে যেগুলোতে শূন্য আছে সেরকম সংখ্যা বানাবো। তাহলে এসে 999, এই 999কে আমরা 1000 বানাবো। 1000 কাছাকাছি আছে বলে 1000 বানাবো। 1000 বানানোর পরে দেখবো 999 থেকে কত বেশি লিখেছি, এক বেশি লিখেছি। তাহলে 1 কী করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে এখানে 1000 বিয়োগ 1 গুণন 32 হয়েছে। এখন 32 দিয়ে আমি একবার 1000কে গুণ করব, 32 দিয়ে আমি 1কে গুণ করব। তাহলে এখানে লিখবো 1000, কত লিখবো? 1000, 1000 গুণন 32 বিয়োগ 1 গুণন 32। এখন দেখো এটাকে গুণ করাটা অনেক সহজ। 1 দিয়ে 32কে গুণ করলে 32, আর এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য, এখানে 3টা শূন্য বসায় দাও। এখানে 1 দিয়ে যদি 32কে গুণ করো, 32কে 32। এখন আছে 2 আছে কত হলে 10 হবে? 8 হলে হাতের আছে 1, 3 আর 1 হচ্ছে 4, 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতের আছে 1। তাহলে শূন্য আছে, মানে 1 আছে কত হলে 10 হবে? 9 হলে হাতের আছে 1, 2 হবে, তাহলে 1 হলে, আর এখানে হচ্ছে 3। তাহলে 31,968, 31,968। চলো আমরা এখন এই অঙ্কটি করি। দেখো এখানে 9,999 রয়েছে এবং গুণ করতে হবে 98,725 দ্বারা। তাহলে 9,999 এর কাছাকাছি একটা মান হচ্ছে, সেটা হচ্ছে 10,000। কারণ আমি বলেছি যে 100 অথবা 1000 অথবা 10,000 অথবা 10, এরকম কোনো সংখ্যা আমি এখানে সহজ পদ্ধতিতে বসাবো। তাহলে এখানে 9,999 রয়েছে, তাহলে আমি এখানে বসাতে পারি 10,000। কত বসাতে পারি? 10,000। তো 10,000 বসানোর পরে 10,000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 9,999 হয়। আর এখানে গুণটা হচ্ছে 98,725 গুণ করব। এখন 98,725 দিয়ে আমি এখন 10,000কে আগে গুণ করব। তাহলে আগে এখানে লিখবো 10,000 লিখবো, তারপরে আমি আবার লিখবো 98,725। এখন এখানে বিয়োগ চিহ্নটা আছে, বিয়োগ দেব, এই 1 লিখবো, 1-এর সাথে আবার গুণ করব 98,725।
এখন এই 10,000 দিয়ে যদি আমি 98,725কে গুণ করি তাহলে শুধুমাত্র 1 দিয়ে এটাকে গুণ করব। 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটা হয়, তাহলে এখানে হবে 98,725, আর এখানে শূন্য আছে কয়টা? 4টা, তাহলে এখানে 4টা শূন্য বসাই দেবো, 4টা শূন্য বসাই দেবো। এখন আমরা কি করব, এই যে 1 দিয়ে যদি এই সংখ্যাকে গুণ করি তাহলে ওই সংখ্যাটা হয়, তাহলে 98,725 হবে। এখন আমি কি করব, এই সংখ্যাগুলো থেকে এটা বিয়োগ করব। তাহলে এই 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতের আছে 1, এখানে 2 আর 1 3, 3 আছে কত হলে 10 হবে? 7 হইলে হাতের আছে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 10 হবে? 2 হইলে হাতের আছে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 10 হবে? 1 হইলে হাতের আছে 1, 9 আর 1 10, 10 আছে কত হলে 15 হবে? 5 হইলে হাতের আছে 1, তাহলে 2 কাছে কত হলে 2 হবে? 1 হইলে, তারপরে হচ্ছে 7 7 এর জায়গায় বসবে, 8 8 এর জায়গায় বসবে, 9 9 এর জায়গায় বসবে। তার মানে হচ্ছে 98,71,51,275, এটাই হচ্ছে তোমাদের নির্ণয়ের গুণফল। এখন চলো তোমাদের সহজ পদ্ধতির গুণের ক্ষেত্রে আমি কিছু এখানে 2টা গুণ রয়েছে, যে একটা গুণ আরেকটা গুণ রয়েছে, আমি সবার শেষে সেই 2টা গুণ করে দেখাই। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। এখানে আছে 9,999, আমি 200 দিয়ে গুণ করব। তাহলে 9,999 এর কাছাকাছি মান হচ্ছে 10,000, আর 10,000-এর পরে কি করব, একটা বিয়োগ করব 1, 10,000 থেকে 1 বিয়োগ করলে 9,999 হয়। গুণ করব কি দিয়ে? 200 দিয়ে। তাহলে প্রথমে 200 দিয়ে গুণ করব 10,000-কে, আবার বিয়োগ চিহ্নটা দেব, 1 দিয়ে গুণ করব 200-কে। তাহলে এই 2 দিয়ে যদি আমি 10,000-কে গুণ করি তাহলে 2 একে 2, তাহলে এখানে কয়টা শূন্য আছে? 4টা, আর এখানে কয়টা শূন্য আছে? 2টা। তো 4টা 2টা শূন্য মিলে কয়টা শূন্য হলো? 2টা 4টা 6টা, আর এখানে 2 একে 2, 2টা শূন্য। এখন আমি কি করব, এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। 2 আছে কত হলে 10 হবে? 8 হলে হাতের আছে 1, তাহলে 1 আছে কত হলে 10 হবে? 9 হলে, আবার 1 আছে কত হলে 10 হবে? 9 হইলে হাতের আছে 1, তারপর আবার 1 আছে কত হলে 10 হবে? 9 হইলে হাতের আছে 1, তাহলে 1 আছে কত হলে 2 হবে? 1 হইলে, তার মানে হচ্ছে 19,99,800 হচ্ছে উত্তর। এরপরে দেখো তোমাদের 6 নম্বর অঙ্কটা, 101 গুণন 45। তাহলে 101 যেহেতু 100 থেকে বড় আছে, তাহলে প্রথমে লিখবো 100, এই জন্য এটা বেশি থাকার কারণে এখানে যোগ চিহ্ন দিতে হবে। মানে আগের গুলোতে ছিল কম, এই জন্য আমি বিয়োগ করেছি। এইটাতে হচ্ছে বেশি, মানে 100 থেকে বেশি, এই জন্য আমি এখানে যোগ করেছি। তাহলে 100 দিয়ে প্রথমে 45-কে গুণ করব, এই যোগ চিহ্নটা দেব। 1 দিয়ে 45-কে গুণ করেছি, 1 দিয়ে 45-কে গুণ করো, গুণ করলে কত হয়? 45, আর এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য বসাও। 1 দিয়ে যদি 45-কে গুণ করি, 1 দিয়ে 45-কে গুণ করলে 45, যেহেতু এখন যোগ, তাহলে এখানে 5 আর 0 যোগ করলে 5, 4 আর 0 যোগ করলে 4, আর এখানে 5, 5-এ থাকবে 4 4, তাহলে 4,545 উত্তর। তাহলে আশা করি আমরা সহজ পদ্ধতিতে গুণ করা শিখেছি, কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয়। এখন আমি তোমাদের পৃষ্ঠা 6 নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা 6-এ দেখো লেখা আছে, একটা অঙ্ক দিয়েছে, 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র হিসাবের কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য হচ্ছে 1,999 টাকা হলে শীত বস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হয়েছে? এখানে তুমি এটাকে অনেকভাবেই করতে পারো। এখানে এখন কি করছে, যেহেতু এখানে শীতার্ত পরিবারের মধ্যে বিতরণ করেছে এবং প্রত্যেকটা কম্বলের মূল্য এত, তাহলে আমি এই 2টা গুণ করলেই কি পাচ্ছি? মোট খরচের টাকা পাচ্ছি। এখন এই অঙ্কটা আমি কিভাবে করতে পারি, এই যে এটাকে আমি সহজভাবে ভাঙতে পারি। মানে এটাকে এমনভাবে ভাঙবো যেটা এখানে 1,000 হয় অথবা 2,000 হয়, এরকম। তাহলে আমি এটাকে 2 ভাবে ভাঙতে পারি। একটা হচ্ছে এখানে আমি 2,000 লিখতে পারি, 2,000 আমি এখানে 2,000 লিখতে পারি, কারণ 2,000 থেকে 1 আমি বেশি লিখেছি, এই জন্য আমি কি করব, বিয়োগ করে দেবো 1। এখন এইভাবেও করা যায়, আবার এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, যেমন 1,000 যোগ 1,000, 1,000 যোগ 1,000 কত হলো? 2,000, 2,000 থেকে আমি কত বাদ দেবো? 1 বাদ দেবো। তাহলে 2,000 থেকে 1 বাদ দিলে হবে 1,999। আমি এই অঙ্কটা এইভাবে তোমাদেরকে নিচে করে দিয়েছি, দেখো তোমরা লক্ষ্য করো। এখন আমরা তোমাদের 7ম পৃষ্ঠার যে অঙ্কটা রয়েছে সে অঙ্কটা নিয়ে কথা বলবো। দেখো, 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীত বস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো?
এই অঙ্কটা আমরা তোমাদের এইভাবে করব। দেওয়া আছে একটি কম্বলের মূল্য হচ্ছে 1999 টাকা। এখন যেহেতু কম্বলের সংখ্যাটা হচ্ছে প্রায় 89,753টি কম্বলের মূল্য, এই জন্য আমি কি করব 1999 সাথে 89,753 গুণ করব। এখন এই গুণটা হচ্ছে ওই যে সহজ পদ্ধতিতে যে গুণটা সেভাবে করব। দেখো এখানে লেখা আছে 89,753 গুণন। এখন আমি এই 1999কে আমরা এভাবে ভাঙতে পারি, যেমন 1000 যোগ 1000, তাহলে 1000 আর 1000 যোগ করলে কত হয় 2000। তো 2000 থেকে কত বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করতে হবে। 2000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে 1999 হয়। এখন আমরা কি করব, এই যে এই সংখ্যাটা দিয়ে একবার এই 1000কে গুণ করব, আবার এই সংখ্যাটা দিয়ে আরেকবার এটাকে গুণ করব, এবং এই সংখ্যাটা দিয়ে আবার 1কে গুণ করব। তাহলে গুণ করি, তাহলে 89,753 গুণন এই 1000, এই যোগ চিহ্নটা দিল, তারপরে 89,753 গুণন 1000, তারপরে এই বিয়োগ চিহ্নটা দেব 89,753 গুণন এই যে এই একটা দেব। ঠিক আছে, এখন দেখো আমি যদি 1000 দিয়ে গুণ করি, এটাকেও যদি 1000 দিয়ে গুণ করি, তাহলে খুবই সহজ করে গুণ করা যায়। যেমন 1 দিয়ে আমি প্রথমে 1 দিয়ে আমি এটাকে গুণ করব, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে, এই সংখ্যাটা লিখব, তারপরে 1-এর পরে যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য দেব, এই যোগ চিহ্নটা দেব। 1 দিয়ে আমি এই সংখ্যাটাকে গুণ করব, এই গুণ করলে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই বসবে, তারপরে 1-এর পরে 3টা শূন্য আছে 3টা শূন্য দেব, আর 1 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে এই সংখ্যাটাই বসবে। তার মানে আমাকে গুণই করতে হচ্ছে না, গুণ করতে হচ্ছে না। এটাই হচ্ছে সহজ পদ্ধতিতে গুণন। এক্ষেত্রে আমাকে একটু কী করতে হবে, এখন যোগ করতে হবে। দেখো আমি এখানে প্রথমে আমরা যোগ করব, এই যে এইগুলো হচ্ছে যোগের চিহ্ন, যোগ, এটাও যোগ, এটাও যোগ, তাহলে আমি যোগগুলোকে আগে যোগ করব, তারপরে যে বিয়োগটা আছে বিয়োগটাকে পরে যোগ থেকে বিয়োগ করব। তাহলে আমি আগে প্রথমে এই দুটো, দেখো এখানে আছে 0, এই 0 আর এই 0 যোগ করলে 0 হয়, এই 0 আর এই 0 যোগ করলে 0 হয়, এই 0 আর এই 0 যোগ করলে 0 হয়। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 3 যোগ করলে 6 হয়, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 আর 5 যোগ করলে 10 হয়, 10-এর 0, 10-এর 0, হাতের আছে 1, 7 আর 7 14, 14 আর 1 15, হাতের আছে 1, 9 আর 9 যোগ করলে 18, 18 1 হচ্ছে 19, হাতের আছে 1, 8 আর 8 হচ্ছে 16, 16 আর হাতের 1 হচ্ছে 17, এই যে 17। এখন আমি এই সংখ্যাটা থেকে আমি এটা কি করব, বিয়োগ করব। এখানে আছে 3, 3 3 আছে, কত হলে 10 হবে, 7 হলে হাতের আছে 1, 5 আর 1 6, 6 আছে, কত হলে 10 হবে, 4 হলে হাতের আছে 1, 7 আর 1 8, 8 আছে, কত হলে 10 হবে, 2 হলে হাতের আছে 1, 9 আর 1 10, 10 আছে, কত হলে 16 হবে, 6 হলে হাতের আছে 1, 8 আর 1 9, 9 আছে, কত হলে 10 হবে, 1 হলে হাতের আছে 1, 1 আছে, কত হলে 5 হবে, 4 হলে হাতের নেই, 9 9 এর জায়গায় বসবে, 7 7-এর জায়গায় বসবে, 1 1-এর জায়গায় বসবে। কম্বল ক্রয় বাবদ খরচ হলো 17,94,16,247 টাকা। তাহলে এখন আমরা তোমাদের আরেকটা অঙ্ক রয়েছে, দেখো এখানে একটা জিনিস লেখা আছে, এখানে তোমাদের 7ম পেজে লেখা আছে যে 12,100 গুণন 475, 12,100 গুণন 475 দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করো। চলো এই গাণিতিক গল্পটা আমি এখন তোমাদেরকে তৈরি করে দেখাই। দেখো এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে 12,100 গুণন 475, এ দিয়ে গাণিতিক গল্প। তাহলে এখন গাণিতিক গল্পটা তৈরি করি। দেখো একটি কারখানায় বছরে, তাহলে একটি কারখানায় বছরে 12,100, এই যে 12,100টি প্যান্ট তৈরি করে। তাহলে এখানে 12,100 দিয়ে কি করেছি, একটা গল্প তৈরি করেছি। গল্পটা কি, একটি কারখানায় বছরে 12,100টি প্যান্ট তৈরি করে, প্রতিটি প্যান্টের মূল্য 475 টাকা হলে প্রত্যেকটা প্যান্টের মূল্য যদি 475, এই যে 475 দিয়ে আমি একটা গল্প তৈরি করেছি। প্রতিটি প্যান্টের মূল্য 475 টাকা হলে কারখানায় বছরে মোট কত টাকার প্যান্ট তৈরি করা হয়। তাহলে বছরে কত টাকায় প্যান্ট তৈরি করে, এটা দিয়ে এমনভাবে এটা কি করব, গল্পটা সাজাবো যাতে একে গুণ করে কি করতে হয়, মানগুলো বের করতে হয়। দেখো তাহলে গল্পটা আমি যেভাবে সাজাইছি সেখানে কি করতে হবে, গুণ ছাড়া অন্য কিছু করা যাবে না। যেমন একটি প্যান্টের মূল্য কত, 475, তাহলে একটা প্যান্টের মূল্য কত, 475 টাকা। তাহলে 12,100টি প্যান্টের মূল্য কত, 475 গুণন 12,100 টাকা। এখন দেখো আমি কি করতে পারি, এই যে 475 আর হচ্ছে 125কে একত্রে আমরা গুণ করতে পারি। একত্রে গুণ করার পরে এই যে এইখানে
100টাকে আমি আলাদা রাখতে পারি। কি করতে পারি? আলাদা রাখতে পারি। তাহলে আমি 12,100 এই যে এই শূন্য দুইটা কি করছি? আলাদা করছি। এখন শূন্য দুইটা আলাদা করতে গেলে কি করতে হবে? 100 গুণ করতে হবে। তাহলে এখানে 475 আর 121 আমি আলাদা করে গুণ করব। তাহলে 475 আর হচ্ছে 121। এখন গুণ করো, তাহলে 1 দিয়ে গুণ করে ওই সংখ্যাটাই হয়, ওই সংখ্যাটাই হয়। এখন শূন্য, এই 2 দিয়ে 5কে গুণ করো, 5 দুগুণে 10, হাতের আছে 1, 7 দুগুণে 14, 1 15, হাতের আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, তারপরে আবার 2টা শূন্য দাও কারণ 2 ঘর আসছো, তারপরে আবার 1 দিয়ে যদি গুণ করো ওই সংখ্যাগুলোই হয়। ঠিক আছে, এখন আমি কি করব? যোগ করব। 5, এখানে আছে 7, 7 আচ্ছা 5 5 10, আচ্ছা 14, 4, হাতের আছে 1, 9 আর 7 হচ্ছে 16, 16 1 17, হাতের আছে 1, এখানে 5। তাহলে এখানে দেখো, এখানে 57,475 আর এই যে এই 100টা আছে এখানে 100টা লিখলাম। তাহলে 100 দিয়ে যদি আমি 475কে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে এই 100র পিছনে কি আছে? 2টা শূন্য, তাহলে 2টা শূন্য যুক্ত করে দাও। 57 লাখ, তাহলে 57,47,500 টাকা খরচ হবে। তাহলে বছরের কারখানায় মোট 57,47,500 টাকার প্যান্ট তৈরি করা হয়। এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা কি গল্পটা বুঝেছি, গল্পের সাথে সাথে এটা সমাধানটাও করেছি। 4 5 6 7 এই 4টি পৃষ্ঠার অঙ্ক খুব ভালো করে বুঝেছ। পরবর্তীতে আমরা ভাগের অঙ্ক করাবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।